আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু করছি বালাকুটি সমাচার প্রথম পর্ব। কেন বালাকুটি সমাচার পর্ব শুরু করতে যাচ্ছি এই বিষয়ে ভূমিকায় কিছু কথা বলে রাখি। আপনারা মোটামুটি সকলেই চিনেন গুস্তাখে রসুল গুস্তাখে নবী। বালাকুটিদের বর্তমান সময়ের কর্ণধার জনাব আইনুল হুদা। ওনাকে কেউ কেউ আবার বেহুদাও বলেন, আবার আইনুল দলালাও বলেন। তো এই নামগুলো ডাকারও অনেক কারণ রয়েছে। আমি নিজে ওনাকে বেহুদা বলি, কারণ ওনার মাধ্যমে কোনো হেদায়েত হবে তো দূরে থাক, উনি নিজে হেদায়েত প্রাপ্ত নন। কেন হেদায়েত প্রাপ্ত নন ইনশাল্লাহ আমরা পর্বে আলোচনা করব। তো উনি গতকাল রাতে একটা পোস্ট করেছেন আমার এই দুই ফাদিলের কারামত বুলন্টিত বালাকুটি হুদার খিয়ানত এই বইটি নিয়ে। উনি লিখেছেন, অবশেষে আমার লেখা দুই ফাজিলের গুস্তাখি বইয়ের জবাবে মাসলাকে আলা হযরতের সোনার হরিণ দুই ফাদিলের কারামত বইটি সংগ্রহ করতে পেরেছি। শীঘ্রই শুরু হবে ফাজিলে বেরলভী সমাচার 2026। তো আমি জনাব আইনুল হুদা সাহেবকে বলবো, আমি এই দুই ফাদিলের কারামত বুলন্টিত বালাকুটি হুদার খিয়ানত, বালাকুটি হুদা মানে উনি জনাব আইনুল হুদা সাহেব। তো আমি এই বইটি প্রকাশ করেছি 14 জুন 2023 ইংরেজিতে। 14 জুন 2023 ইংরেজিতে আমি এই বইটি প্রকাশ করেছি। আজ 3 বছরেরও পরে এসে উনি পোস্ট করেছেন উনার কাছে এই বইটি পৌঁছিয়েছে, উনি সমাচার শুরু করবেন। আমার কথা হলো, আমি বইটি লিখেছি প্রায় 3 বছরেরও অধিক সময় হয়েছে। আপনার কাছে এই বইটি পৌঁছাতে কি 3 বছরের উপরে লেগে গেল, নাকি আপনি বর্তমান সময়ে তাহিরুল পাদ্রী সাইফুর আজম বাবর আহাজারির এই ইস্যুকে পর্দার আড়ালে নিয়ে যেতে ভূমিকা রাখার জন্য এই কাজ করতেছেন? এইদিকে আমি গেলাম না, আমি আপনার জবাব দিচ্ছি। এই বইটা লিখেছি 3 বছর পূর্বে, আপনি এখন হাতে পেয়েছেন। আপনার আরেকটি মিথ্যাচার আমি আপনাকে দেখিয়ে দিই। আমি যখন এই বইটি 2023 সালে প্রকাশ করেছি, তখন আপনি আমার এই বইয়ের হার্ড কপির ছবি নিয়ে আপনি পোস্ট করেছেন, কত ইন্নামা আইলা আর গেলা, বের হোক দেখা যাবে। কত ইন্নামা আইলা আর গেলা আসতে পারে যেতে পারে, কিন্তু আপনি বলেন বের হোক দেখা যাবে। আপনার কি চোখ আসলেই অন্ধ? আপনি কি দেখতে পারেন না এই ছবিটা যে হার্ড কপির বইয়ের ছবি, এটা যে অরিজিনাল বইয়ের ছবি আপনি পোস্ট করলেন? আপনার কি চোখে আসলেই সমস্যা নাকি? আপনি হার্ড কপির ছবি পোস্ট করে আবার বলতেছেন বের হোক দেখা যাবে। কেন এগুলা, এই ফাইজলামি কেন? ফাইজলামি তো আপনি করেন। তো 3 বছর কি লেগে গেল আপনার কাছে বই পৌঁছাতে? লাগার কথা নয়। কেন লাগার কথা নয়? কারণ 2023 সালের জুলাই মাসে আপনি যখন এই পোস্ট দিয়েছেন, তখনই আপনার পার্শ্ববর্তী এলাকায় আমেরিকার জমিনে এই বই পৌঁছে গিয়েছিল। আমেরিকার জমিনে এই বই পৌঁছে গিয়েছিল 2023 সালের জুলাই মাসেই। তো আপনার 3 বছর লাগার কারণ কি? যাদের কাছে এই বই পৌঁছেছিল তারা বলেছেন আপনাকে বইগুলো দিতে চান, আপনি নিতে চান নাই কেন? আপনার কি সমস্যা ছিল? আপনি কি এমন ব্যস্ত ছিলেন বইটা নেন নাই? এখন হুট করে এসে মিনহাজি শিয়াদের বিষয়ে যখন আমরা আলোচনা করতেছি, তখন আপনি আইসা পা ঢুকিয়ে দিচ্ছেন। এই ধরনের বদ অভ্যাস কেন আপনার? তাও আপনাকে বেহুদা কেন বলি? কারণ আপনি হক
হালাল হারাম বুঝেন না, আপনার বিরোধী যারা তাদেরকে আপনি গায়েল করতে চান, এই জন্য আপনি হকের বিরুদ্ধে চলে যান। তো আপনি ফাজিলে বেরলভী সমাচার শুরু করবেন, করুন ইনশাআল্লাহ। আমি অদম গুনাহগার নালায়েক আলা হযরত রহমতুল্লাহি আলাইহির ভক্ত আশেক গোলামও বলতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদের মুখোশ উন্মোচন করে যাব। এটা আপনি ভবিষ্যতের কথা মনে করিয়েন না, করে এসেছি। মুখোশের অন্তরালে বালাকুটি মতবাদ, এই বই লেখার পরে আপনি পোস্ট দিলেন, বই বের হলে দেখবেন। তারপরে যে আরো বই বের করলাম, এই যে মুখোশের অন্তরালে বালাকুটি মতবাদ, এই যে বই বের করলাম, ঠিক আছে, ওইগুলা কি আপনার চোখে পড়ে নাই? অবশ্যই পড়েছে। ঠিক আছে, আপনাকে মুবারকবাদ, স্বাগতম জানাচ্ছি। আপনি যেহেতু 3 বছর পরে এসে আমার বইয়ের জবাব দিতে চাচ্ছেন, আলা হযরতের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছেন, আসেন, ঠিক আছে, আপনাকে স্বাগতম জানাচ্ছি। 2 ফাজিলের গুস্তাখি আপনি বলেছেন, 2 ফাজিল গুস্তাখি করেননি, বরঞ্চ আপনারা বালাকুটিরা গুস্তাখি করেছেন, আল্লাহর শানে গুস্তাখি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করেছেন, সাহাবায়ে কেরামগণের শানে গুস্তাখি করেছেন, আহলে বায়াতের শানে আপনারা গুস্তাখি করেছেন। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীরে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখলে বালাকুটিদের মুখোশ উন্মোচন করে যাব ইনশাআল্লাহ। আজকে চাচ্ছি না আর কোনো বিষয়ে কথা বলতে। আমি এক এক করে আপনার বালাকুটিদের মুখোশ উন্মোচনে ভূমিকা রেখে যাব, পর্ব বানিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনিও বেঁচে থাকুন, আপনিও সুস্থ থাকুন। আমরা এমন নয় যে দুর্বল ব্যক্তিকে পেয়ে তার উপরে হামলা করব না। আমরা চাই আপনি সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্কে উত্তর দিবেন। কোনো ফাইজলামি করা যাবে না, বলে দিলাম। এখন কোনো ফাইজলামি করা যাবে না। ডানে বামে ডানে, এদিকে সেদিকে, অমুককে এই করেছিস, তমুককে সেই করেছিস, যাকে যাই করেন, সেটা আমার দেওয়ার বিষয় না। আশরাফুজ্জামান সাহেবকে এই করেছি, ফজল হক সাহেবকে এই করেছি, অমুক সাহেবকে এই করেছি, অমুক সাহেবকে এই করেছি, এটা আপনার মুখের ভাষা হয়ে গেছে। ওনাদের নাম ধরে ধরে আপনি বলেন, এটা আপনার ভাষা হয়ে গেছে। এজন্য আমি বলছি, কে কি করেছেন সেটা দেখার বিষয় নয়। আপনার সাথে আমি মোকাবেলা করব, আপনি ভিডিও তৈরি করুন, আমিও ভিডিও তৈরি করব। আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনারা আপনাদের বিবেক দিয়ে পর্যালোচনা করবেন যে কে সত্য কে ভুল। অমুকে এটা লিখছেন, ওনার বাবা এটা লিখছেন, ওনার দাদা এটা লিখছেন, ওনার চাচা এটা লিখছেন, এগুলা না। আপনি বলেছেন আলা হযরত রহমতুল্লাহি আলাইহি গুস্তাখি করেছেন, আপনি দেখাবেন আলা হযরত রহমতুল্লাহি আলাইহি গুস্তাখি কোথায় করেছেন। আর আপনি বলেছেন আহমদ ইরফান নঈমী রাহিমাহুল্লাহ গুস্তাখি করেছেন, কোথায় গুস্তাখি করেছেন ওইটা আপনি দেখাবেন। আউট আপনি ফাজিলে বেরলভী সমাচার বলবেন, আর অমুক তমুক, অমুক হুজুর তমুক হুজুরের বিষয় নিয়ে আসবেন, এগুলো বাদ দেন, ঠিক আছে। আলা হযরত কি লিখেছেন সেটা নিয়ে কথা হবে। দেখে আপনার কত বড় হিম্মত হয়েছে দেখা যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।